ভালো সংক্ষিপ্ত করা যাবে এই যেগুলো কাঠখড়গুলো দিয়ে এইগুলো। নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের টিফিনে একটা সুন্দর রেসিপি উপহার দেব। কি বানাবো, কিভাবে বানাবো এখানে বলবো না, আপনারা স্টেপ বাই স্টেপ দেখে থাকবেন। মানে যেভাবে বানাবো ঠিক আপনারা সেইভাবেই বানাবেন। দারুণ একটা রেসিপি আপনাদের উপহার দেব। চলুন বন্ধুরা, কিভাবে কি করি দেখতে থাকি। বন্ধুরা, আজকের একদম অন্ধকার হয়ে কুয়াশায় ভরে আছে সকাল থেকে। আর আমাদের ম্যাডামরা বলে বড়ি দেব। বন্ধুরা, বড়ি মনে হয় দিয়েছে, দেয়া হয়ে গেছে, কিন্তু কুয়াশা কাটছে না, রোদ উঠছে না। চলুন বন্ধুরা, কোনো রকমের বড়ি টড়ি তো দিয়ে এসছে আমার ছোট বৌমা ক্যামেরাম্যান। এবার শুকোবে কি জানি না, কিন্তু হাওয়া হচ্ছে, শুকিয়ে যাবে। বন্ধুরা, আমার ছোট বৌমা আজকে একটা পেপার সবে দিয়ে গেছে, সেই পেপারটা নিয়ে বসে পড়ছে। পেপারটা কারো পড়া হয়নি, আর ওইটা যদি উনুনের মধ্যে চলে যায় খুঁজে খুঁজে পাগলা হয়ে যাবে বাড়ির মেম্বাররা। বন্ধুরা, ওরা তো পেপার ভক্ত, পেপার না পড়লে তো মানে ঘুম হয় না। বন্ধুরা, সেই পেপারটা আবার বলতে তুলে রাখছে। থাক বাবা, মা কি বানাবে বলো তো? এত সব সবজির আয়োজন করেছে, আমি নিজেও বুঝতে পারছি না, বুঝতে পারছি না কি বানাবে। এত সবজি করছে, আমাদের বলছেও না কি বানাবে। ওদের শুধু টেস্ট করাবো আর বন্ধুদের সাথে শেয়ার করবো, এখন কিছুই বলবো না। কত সবজি, শীতকালে মানে সবজি। বন্ধুরা, শীতকালে এত সবজি, আর যে কোনো পিঠে বলি, স্ন্যাক্স টাইপের বলি, সবকিছু শীতকালেই খেতে ভালো একদম। সেই জন্যই আমি শীতকালে একটু বেশি বৌমাদের এইগুলো করে খাওয়াচ্ছি, ভবিষ্যতে আমার করে খাওয়াবে, সেই জন্য এখন থেকে শিখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই তো নিয়ে এসছি কুমড়ো, নিয়ে এসছি কাঁচা লঙ্কা, নিয়ে এসছি গাজর, নিয়ে এসছি ধনেপাতা, নিয়ে এসছি। ওইগুলোকে একদম মিহি করে গ্রেট করে নেব। বন্ধুরা, ওই রেসিপিটা বানানোর জন্য 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, বেশি নেব না, 250 গ্রাম ময়দা। অল্প পরিমাণে কালো জিরে অ্যাড করছি। কালো জিরে অ্যাড করলে এতে টেস্টফুল আরও বেশি হয় বন্ধুরা, দারুণ টেস্ট হয়। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সাদা তেল একটু অ্যাড করছি, ময়ান দেওয়ার জন্য সাদা তেল অ্যাড করছি। এরকম সুন্দর করে ধরে ধরে ময়ান দেব 5 মিনিট। বাবা, তুমি এ করো না, গ্রেট করে নাও না, ধরে ধরে একটু মিহি গ্রেট করবে। ঠিক এইভাবে যখন মুঠো করে দেখবেন যে ভাঙছে না, তখন জানবেন ময়ান দেওয়া কমপ্লিট। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। তুমি গ্রেট অল্প অল্প জল দিয়ে দেবো, বেশি জল দেব না, কারণ একটু মোটা সোটা করে মাখাবো, মানে টাইট করে মাখাবো। আর একটু জল দিতে লাগবে। বন্ধুরা, একসাথে অনেক জল দেবেন না, ধরে ধরে একটু একটু করে জল দেবেন। বন্ধুরা, 5-7 মিনিট ধরে বেশ ময়ান দিয়ে তারপর ডলে ডলে সুন্দর করে তো এই মন্ডটা বানিয়ে নিলাম। এইবার সেই পুর যেটা দিয়ে বানাবো সেটাই রেডি করব। বন্ধুরা, এইভাবে 10 মিনিট এটা রেখে দেবো।
গ্রেট করা কুমড়োটা নিয়ে নিই, করা ধনে পাতা, গ্রেট করা লঙ্কা কুচি, গ্রেট করা গাজর, এর মধ্যে একটুখানি পোস্ত একটু অ্যাড করব। কাঁচা লঙ্কা তো গ্রেট করে নিয়েছিলাম, এবার অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেশি হবে সেই জন্য কিচেন কিং গরম মশলা একটু অ্যাড করছি। নুন না দিলেই তো কোনো জিনিসই ভালো লাগে না, সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। গাজর কুমড়ো মিষ্টি, তবুও একটু ফ্লেভার আনার জন্য, ফ্লেভার না মানে টেস্ট আনার জন্যে একটুখানি চিনি অ্যাড করছি। ঠিক আছে, ডোলে ডোলে সব কিছু মানে এটা পুরটা কমপ্লিট করে মাখিয়ে নেবেন। বন্ধুরা পুরটা কমপ্লিট হয়ে গেছে, এবার ময়দা দিয়ে যেটা ডো বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়ে নেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট রেখে দেওয়ার জন্যে এটা কত সফট হয়েছে। বন্ধুরা আপনারাও এরকম মানে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। এবার সুন্দর করে এরকম আস্তে আস্তে লেচি কেটে নেব। বড় না, এরকম ছোট ছোট মাঝারি সাইজের লেচি কেটে নেব। বাবু আমি লেচি করছি, তুমি একটু হাত দিয়ে গোল করে নাও। তো নরম হয়েছে মাখাটা একটু মানে মেখে ঢেকে রেখে দিলে তবে সফট হয়। নরম হয়েছে। লেচি করে সুন্দর মসৃণ ভাবে গোল করে নিলাম। ও বেলে দাও পুর দেবে তো? হ্যাঁ তুমি দেখো না কি সুন্দর করে করি। এটাকে বেলবো, বেলে তারপরে একটু মানে লুচির মতো বানাবো, বানিয়ে পুরটা দিয়ে সুন্দর করে চেপে চেপে পুর ভরা মানে একটা নিমকির মতো। বুঝতে পারছি, এখন পরে বুঝলাম কি হতে চলেছে। বন্ধুরা বেলতে থাকছি, এই নাও তো। একটু তেল লাগিয়ে নিয়েছি, এবার এই লেচিটার মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ধরে ধরে লুচির মতো বেলতে থাক। ছোট ছোট লুচির মতো বানিয়ে নিলাম। এবার পুরগুলো এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। বন্ধুরা আপনারা সব কিছু দিলেও একটুখানি পোস্ত দেবেন, মুচমুচে মুচমুচে খেতে লাগবে। পোস্ত দিতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা এইভাবে প্রত্যেকটা আস্তে আস্তে বানিয়ে নেব। বাবা করো। বন্ধুরা পুরটা তো এর মধ্যে দিয়ে মানে ফোল্ড করে নিলাম, নিয়ে আস্তে আস্তে চামচের পিছন দিয়ে আস্তে আস্তে এটাকে চেপে দেব। ডিজাইনও হবে আর চাপাও হবে। বন্ধুরা সব পুর টুর দিয়ে লেচিগুলো সব কিন্তু রেডি করে নিয়েছি, এবার তেলে ছাড়বো। আমার সাথে আসুন কিভাবে কি করি দেখতে থাকুন। খেতেও হেভি হবে, ডিজাইনগুলো কত সুন্দর লাগছে, চামচের ডিজাইনগুলো। হ্যাঁ খেতেও হেভি হবে। মনে হচ্ছে না ছাপাতে তুলেছে। এরকম একটা ছাপা পাওয়া যায়, ছাপা ঢুকিয়ে আর চেপে দিলে হয়। বন্ধুরা আমার ক্যামেরাম্যান ছোট বৌমা, আমিও করেছি, সবাই মিলে এমন করেছে যেন মানে ছাপাতে তুলে নিয়েছে। দারুণ ডিজাইন করেছে বন্ধুরা। বাবা হরিনাম আসছে রে, দেখ বাবা। পয়সা দাও বাবা। এ দেখো ওই ডাকছে বলি কি বলবে। ভক্ত বৃন্দ ওরে সঙ্গে দোতাল
মধুর কৃষ্ণ নাম আরেকটা হবে। সুন্দর গেয়েছে। আমার আগেই চলে যাচ্ছে না যাবো না তুমি গলা হরি আর না ঘুমাও কখন মদন মোহনের ডাকে মদন মোহনের ডাকে মদন মদন মোহনের ডাকে কখন মদন মোহনের ডাকে দাও গো সারা দাও ভক্তের যখন হয় গো অপমান মানব রূপে আসে ভগবান আয় ভক্তের যখন হয় গো অপমান মানব রূপে আসে খুব সুন্দর মা মা একটা কেজি ঘিয়ের মূল্য আচ্ছা যেটা খুশি করে দিয়েছি না। আচ্ছা ঠিক আছে মা খুশি আমরা এখানে লীলা কীর্তন হয়। সব তো কমপ্লিট করার পরে তারপর দেখলাম হরিনাম এসছে, কি ভালো লাগলো। ওখান থেকে আসতেই ইচ্ছা হচ্ছে না, যেন ওদের কাছে বসে আরো দুটো হরিনাম শুনি। নিজেরা তো হরিনাম করতেই পারি না, আর করিও না, কোনোদিন সময়ও পাই না। সময় এত সুন্দর গাইছে বন্ধুরা, যেন ওদের কাছেই বসে থাকি। বন্ধুরা ওদের কাছে বসে হরিনাম অন্তত মগজে কানে ঢুকলো, শ্রবণে মানে একটু মনটা শান্ত হলো। এবার এসছি, এটা এবার কিভাবে কি করি দেখতে থাকুন বন্ধুরা। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। ওদিকে তো তেল গরম হয়ে গেছে, একটা একটা ওর মধ্যে ছেড়ে দেব।
আচ্ছা এবার একটু ফ্লেমটা কমিয়ে দেব বন্ধুরা। ফ্লেমটা কমিয়ে দিলে তবে ভিতরে যে পুরটা বানিয়েছি আর ওপরের যে মন্ডটা আস্তে 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 সুন্দরভাবে ভাজা হবে আর সিদ্ধ হবে। ওমা কি গন্ধ হচ্ছে এত সুন্দর, তুমি চলে এসো না, দেখবে এসো না। এত সুন্দর গন্ধ হচ্ছে বাইরে, থাকতে পারলাম না। কেমন ফুলেছে? তাই দেখছি তো। হ্যাঁ গো টেন বেরোচ্ছে ভালো ভালো একটা গন্ধ। এই গন্ধ। কালারটা এলো সেরকম দেখতে। বন্ধুরা লো ফ্লেমে দিয়েছিলাম, এবার আবার একটু জোরে দিয়েছি, ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি মানে একটু কালারটা ঠিক হওয়ার জন্য। বন্ধুরা কমপ্লিট হয়ে এসছে, আর বেশি দেরি নেই। রান্না করার পরে মাছ করে দিচ্ছি গন্ধ। বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেব। একটা একটা করে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নেব। বাবা মা কি আনছে দেখো, হ্যাঁ দেখি কি আছে। দেখো ওরে বাবা এই তো হেভি জিনিস, দারুণ ব্যাপার। এটা কি সস দিয়ে খাবে না দিয়ে খাবে? ওই বলে কি রে চিলি সস। চিলি সস না এমনি টমেটো সস না, কোনটা দিয়ে খাবে? চিলি সস তো চিলি সস। চিলি সস। ও চিলি সস আছে? দাঁড়াও আমি দেখছি। বাবা এখন হেভি হয়েছে, দেখতে ভালো হয়েছে। খেতেও ভালো হয়েছে। খেতে তো অবশ্যই ভালো হবে। দেখতে পেরেছিল আমি অনেক হ্যাঁ ওলি তো উপর থেকে নেমে এসছে, বানিয়ে দিয়ে চলে গেছে। আমি বলি কি হচ্ছে রে বাবা। উপর থেকে নেমে এসছে বলে দেখতে ভালো হবে, খেতেও ভালো হবে। চিলি সস নাও। চিলি সস প্লেটে নিচু করো কেটে দাও। হ্যাঁ বড্ড গরম, কেটে দিলে গরমটা একটু কমবে। ওয়াও দারুণ লাগছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। গরম গরম খাবো এবারে। মোমো। বাবা বাবা। খাও 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 খাও। তুমি খেয়ে টেস্ট করো বলো। বাবা কচি গরম। গরম গরম এই দিয়ে খাবো বাবা। হ্যাঁ বড্ড গরম, ফু দিয়ে খাবো। খাবো তো আমার এই আস্তে আস্তে গরম খুব ওদিক দেখে। বলো বলো। দুর্দান্ত ভালো। আজকে ভাত হবে না বলে দিয়েছি। হেভি ভালো। বন্ধুরা শীতের সকালে চায়ের সাথে সুন্দর একটা স্ন্যাক্স আপনাদের তো উপহার দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা লোভ সামলাতে পারে না কিরকম খেতে আরম্ভ করে দিয়েছে। খুব ভালো হয়েছে। বন্ধুরা ক্যামেরাতে বলছে সবাই খেয়ে নিচ্ছে, আমি পাচ্ছি না। বন্ধুরা যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। টাটা, নমস্কার।